এক ভক্ত এক গুরুজিকে জিজ্ঞাসা করলেন, হে গুরুজি, আমরা তো জানি ভগবান শ্রীকৃষ্ণের জন্মদিবস পালন করা হয়, কিন্তু মৃত্যু দিবস কেন পালন করা হয় না? তারপর গুরুজি তাকে জিজ্ঞাসা করলেন, আচ্ছা, তুমি এই প্রশ্নের উত্তর জানতে চাও? তাহলে মন দিয়ে শোনো। আর এই প্রশ্নের উত্তরটি কেউ যদি মন দিয়ে শোনে, তাদের পাপ নাশক দূর হবে। গুরুজি বললেন, আমরা শ্রীকৃষ্ণের জন্মদিবস পালন করি, কিন্তু মৃত্যু দিবস পালন করি না কেন? এর কারণ গুরুজি বললেন, মৃত্যু দিবস কার মৃত্যু দিবস? ভগবান তো মৃত্যুবরণ করেননি, তিনি তো লীলা সংবরণ করেছিলেন। আবার হয়তো তুমি বলতে পারো, যার জন্ম আছে তার মৃত্যুও আছে। হ্যাঁ, ঠিকই তো, যার জন্ম আছে তার অবশ্যই মৃত্যু আছে, কিন্তু সেটা সাধারণ মানুষের জন্য। ভগবান তো জন্ম মৃত্যু রহিত, কিন্তু তা সত্ত্বেও তিনি জীবের কল্যাণে লোক শিক্ষা প্রধান জন্মগ্রহণ করেছিলেন। ভগবান কখনো সর্বসাধারণকে বলে না, আমিই ভগবান। জ্ঞানীরা বুঝে নেয়, আর যারা তার লীলা বুঝতে সক্ষম হয় তাদেরকেই তিনি নিজে মহিমা বলেন। আর বাকিদের জন্য এমন কিছু করে যান, তারা ভগবানকেই অবশ্যই বুঝে নেয়। এই লীলাটিও তাদের জন্যই। আর কোথায় পাওয়া গেছে ভগবান শ্রীকৃষ্ণের মৃত্যু হয়েছে, প্রমাণ আছে কারো কাছে? এবার হয়তো বলতে পারে, যারা নামক বৃদ্ধ তো শ্রীকৃষ্ণকে তীরে মেরে হত্যা করেছিলেন। জরাব্রদ্ধ তীরে মেরেছিল, এইটুকুই সকল শাস্ত্রে লেখা আছে। তারপর আরও লেখা আছে, জরা তীরে শ্রীকৃষ্ণ তার লীলা সংবরণ করেন। শ্রীমদ্ ভাগবত জীব কল্যাণে যে অভিনয় করতে এসেছিলেন তার অবহিত ঘটনা এখানে কোথাও লেখা নেই। ভগবান মৃত্যুবরণ করেন প্রাকৃতিক পক্ষে। আভাস ক্ষেত্রে জঙ্গলের মধ্যে জরা তীরে বিশুদ্ধ হওয়ার পর ভগবান শ্রীকৃষ্ণ কিছুক্ষণ জরার সাথে কথা বললেন। তারপর জঙ্গলে থাকা একটি বিষ্ণু মন্দির ছিল, এবং শ্রীকৃষ্ণ সেখানে গিয়ে বিগ্রহের সাথে বিলীন হয়ে যান। শ্রী বিষ্ণুর বিগ্রহের সাথে বিলীন হওয়ার পর সেই জায়গাটি এখন আভাস তীর্থ নামে পরিচিত। অর্থাৎ ভগবান শ্রীকৃষ্ণ সাধারণ মানুষের মতন মৃত্যু হয় না। তাই এখানে ভগবানের সাথে আমাদের আরও একটি পার্থক্য পরিলক্ষিত হয়। তাই পরিবেশের বিষয় হচ্ছে, যেখানে ভগবানের মৃত্যু হয়নি সেখানে মৃত্যু দিবস পালন করার প্রশ্নই আসে না। বন্ধুরা, এই ভিডিওটির মাধ্যমে আমরা জানতে পারলাম যে ভগবান শ্রীকৃষ্ণ কোনো সাধারণ দেবতা নয়, তিনি হচ্ছেন পরম ব্রহ্ম সত্যনারায়ণ।